বাড়ির আঙিনায় পা রাখতেই টের পাওয়া গেল এক বিষাদের সুর। জীর্ণ দেয়ালের আধাপাকা ঘর, বাঁশের খুঁটিতে দাঁড়িয়ে থাকা বারান্দায় মলিন মুখে এক বৃদ্ধকে দেখা গেল। 2024-এর আন্দোলনে তার সন্তান আলী রায়হান গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখা গেল প্রিয় পুত্রের স্মৃতিগুলোকে সাজিয়ে রেখেছেন পরম যত্নে। ছেলের কথা স্মরণ করতেই কেমন উদাসীন হয়ে গেলেন তিনি। শান্তভাবেই জানালেন সেদিন কি হয়েছিল তার ছেলের সঙ্গে। 5 তারিখে যখন আমি সকালবেলা কামের যাই, কামের থেকে আসিনি বাড়ি, কামের থেকে শুনতে পানো যে বেটার পায়ের গুলি লাগছে। কিন্তু আমি কাম ফেলা থেকে দৌড়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসা পরে যে স্যারে ফোন দিছিল যে পায়ের গুলি লাগছে বলে, তাই পরে আবার অন্য মানুষের অ্যাক্সিডেন্ট ফোন দিয়ে বললো যে পায়ের না মাথার গুলি গেছে। আমি তো মনে করলাম যে আর স্যারে পাবো না। রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন আলী রায়হান। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারি থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আন্দোলন চলাকালে হঠাৎ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছেলের গুলিবিদ্ধ হওয়ার সংবাদ শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল সেদিন। 3টার থেকে আবার রক্তক্ষরণ শুরু হয়ে গেল, বেশি অতিরিক্ত। এখন তো সব লোকজন এসে ডাক্তার সব সন্ধ্যার সময় সব ডাক্তার বৈঠক করলো। বৈঠক করে হেলিকপ্টার ঠিক করলো যে হেলিকপ্টারকে ভোর 6টার সময় ঢাকা নিয়ে যাবি। তো রাত আবার 11টার দিকে আবার যেয়ে গেল। যাওয়ার পরে তো পরে সকালবেলা বললেন না এবার তো যাওয়া যাবি না, আবার একটু আরাম না হলে তো কেমন এটা যাওয়া যাবি না। এই তো করতে করতে 8 তারিখে মানে মাগরিব পরেই তো মারা গেল বৃহস্পতিবারে। গুলিবিদ্ধ আলী রায়হানের রক্তমাখা চেহারা এখনো মনে করতে পারেন তার সহযোদ্ধারা। দুঃসহ সেই দিনের স্মৃতি মনে করতে গিয়ে আজও চোখের কোণে জমা হয় নোনা জল। তার গুলিটা এখানে লেগে এই শেষের দিকে আটকায় ছিল, মানে খুবই ক্রিটিক্যাল। আলী রায়হান ভাইকে যখন যখন তুলছে তখন দেখছি যে তার রক্তাক্ত মাখা অবস্থা, তার ক্যাপ খোলা যখন অবস্থা, তখন দেখতেছি যে এটার শহীদ আলী রায়হান ভাই। তো ভাইকে বারবার বলছি, ভাই কিছু হবে না, ভাই কিছু হবে না। রক্তঝরা দিনগুলোতে সামনের কাতারেই ছিলেন আলী রায়হান। জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে তিনি গড়ে তুলেছিলেন শক্ত প্রতিরোধ, সে কথাও উঠে আসে স্মৃতিচারণে। একটা সময় তো পুলিশের গুলি আর আমরা নিরস্ত্র ছিলাম। বাধ্য হয়ে আমরা কিছু দূর পেছনে হাঁটার পরে আবারও সামনের দিকে অগ্রসর হয় এবং সবার আগে আলী রায়হান ছিল, গোলাম মর্তুজা ভাই ছিল, সালাউদ্দিন, আমাদের খায়রুল, তারা ছিল, আমরা একসাথেই ছিলাম। এবং পেছনে হঠার পরে আবার সামনের দিকে যখন অগ্রসর হতে যায়, ঠিক সেই মুহূর্তে আলী রায়হান গুলিবিদ্ধ হয় এবং সেখানে নিথর দেহ পড়েছিল। আপনারা জানেন যে পরবর্তী সময়ের ইতিহাসগুলো সবার জানা আছে। রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার আগে থেকেই চিনতেন রায়হানকে। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসা রায়হান আলী জুলাইয়ে প্রতিপক্ষের টার্গেটের শিকার হয়েছেন বলে মনে করেন তিনি। আলী রায়হান ভাই আমার কাছে মনে হয় যে, আমি ব্যক্তিগত মতামত, যে উনি টার্গেটেড একটা মানুষ এবং টার্গেটেড থাকাটা খুব স্বাভাবিক। ওনার বিগত সময়ের অনেক ছবি অনেকই আছে, যে অনেক সময় জেল খাটছে, অনেক মামলার আসামি ছিলেন। তো সেই জায়গা থেকে ওনাকে আমার মনে হয় যে উনি টার্গেট কিলিংয়ের শিকার। জুলাইয়ের উত্তপ্ত দিনগুলোতে যারা রাজপথ দখল করে রেখেছিলেন তাদের অনেককেই প্রাণ হারাতে হয়েছে। তাই বছর ঘুরে জুলাই আসতেই শোকের ছায়া আরও গাঢ় হয়। শহীদ পরিবারগুলোকে ছাপিয়ে সেই শোকের ঢেউ আছড়ে পড়ে দেশের মানুষের হৃদয়ে।